আগলে রাখা বলে শিরিন? জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছিস, খারাপ কাজে ইন্ডালজ করেছিস। প্রপার যে ভালোবাসে না, সে হ্যাঁতে হ্যাঁ মেলায় না শিরিন, আলোর পথে টেনে নিয়ে যায়, কখনো ভালো কথায়, কখনো শাসন করে। করেছিস কোনদিন? তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে ওই মেয়েটার সাথে তুলনা করে অপমান করছিস। যা 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 খুশি করে রে, আমি যখন তোকে পাইনি, তোকে পারুল কেন অন্য কোনো মেয়ে পাবে না, কেউ না। তুই আমাকে চড় মারছিস? মার না, আরো চড় মার, একটা কেন, আজ একটা চড় মার, কি হলো, মার না রায়ন। তাও বলে রাখলাম তোকে, আমার স্টেটমেন্ট কোনোদিনও চেঞ্জ হবে না। চড় মারতে মারতে তুই ক্লান্ত হয়ে যাবি রায়ন, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো না, অন্য কোনো মেয়েকে তোর কাছে আসতে দেব না। তার জন্য যদি শিরিন রায়কে মরতে হয়, মরে যাবে। তোকেও একটা কথা বলে দিচ্ছি শিরিন, কান খুলে শুনে রাখ। চোখ তুলে তাকাবি না পারুলের দিকে। পারুলের গায়ে একটা আঁচড়ও কাটলে না, আমি কিন্তু তোকে শেষ করে দেবো শিরিন। ডিরেক্ট কনফ্লিক্টটা আজ থেকে তোর আর আমার শুরু হয়ে গেল শিরিন। টেক কেয়ার। আই লাভ ইউ রায়ন। ভালোবাসি, আমি আমার স্ত্রী পারুলকেই ভালোবাসি। তুই আমার সব পারুল, আমি তোকে খুব ভালোবাসি পারুল। I also promise you, Ryan, পারুল আর তোকে আমি কিছুতেই এক হতে দেব না। ধ্বংস করে দেব আমি, সব ধ্বংস করে দেব আমি। রায়ন এখন এলো না কেন? নিশ্চয়ই সিরিঙ্গাটা ভিতরে ঝামেলা করছে। রায়নের তো আবার মাথা গরম রয়েছে, আবার উল্টো পাল্টারা কিছু করে বসে। যাই দেখে আসি। রায়ন কি বললো? কি বলে সিরিঙ্গে? ও নিশ্চয়ই বলেছে না যে ও কিছু জানে লাই, ওই সব কিছু করে লাই, তাই তো? যা 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 খুশি করে রে, আমি যখন তোকে পাইনি, তোকে পারুল কেন অন্য কোনো মেয়ে পাবে না, কেউ না। তুই চিন্তা করিস না, ও যেটা বলেছে সেটা কোনোদিনও সত্যি হবে না। কি বলেছো? কিছু না। আরে বলবি তো রায়ন, নাহলে আমি। বাবা ফোন করছে পারুল, ওরা নিশ্চয়ই চিন্তা করছে আমাদের বাড়ি যেতে হবে। আসুন। মন্দিরে কি হলো না হলো আমি শিরিনকে কনফ্রন্ট করেছি, এসব বাড়িতে কিচ্ছু বলার দরকার নেই। ওরা খামোখা চিন্তা করবে। হ্যাঁ, হে বাবা ভুবনেশ্বর, কিছু করে বাঁচিয়ে দাও প্লিজ। তোমাকে কি আলাদা করে নেমন্তন্ন পত্র দিতে হবে? এসো। এক যাত্রায় পৃথক ফল আমি সহ্য করতে পারি না। এসো। দাদু, কি হয়েছে দাদু, মারছেন কেন? কি হয়েছে? কি কি বলিস না, বড়দাকে ভরসা করে কি যে ভুল করেছি, কেন জোর কথা খেতে গেলাম, কি ছড়ান ছড়েছি ভাই, তুই ভাবতে পারবি না। কাল যদি সবাই একসাথে বসছিলাম, আর বলিস না রায়ন, মানে কি বলবো, আমাদের এই ছেলে মেয়েগুলো যা হয়েছে না, সব কটা এক একটা ভোদর। কেন বাবা, কি হয়েছে? আরে ওই আমাদের যে রাইভাল ব্যবসায়ী আছে না, চন্দ্রাবতী জুয়েলার্স, ওদের সেল তো হু হু করে বাড়ছে। মানে ওদের প্রমোশনাল স্ট্র্যাটেজি তো অন্যরকম। নামি নামি মডেল দিয়ে গয়নার এক্সিবিশন করছে, ওদের সেল প্রায় আমাদের থেকে 30 গুণ বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সেই জন্যই তো ওদের কয়েকটা প্রমোশনাল আইডিয়া ভাবতে বলেছিল। কিন্তু ছেলে মেয়েগুলো একেবারে অপদার্থ, একটাও ভালো আইডিয়া দিতে পারেনি। আর এমন সব আইডিয়া দিয়েছে না, ছি 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 ছি। তো
নতুন জামাই একটা কোম্পানির সিইও, ও কিছু করতে পারলো না। আস্থা ছিল ওর ওপর ও একটা কিছু করতে পারবে, কিন্তু মান সম্মান সব ডুবিয়ে দিল। বাবা যে রাজবাড়ি মানুষ সেটা তুমি আমাকে বলেছিলে, কিন্তু এই বয়সে এসে যে আমাকে মার খেতে হবে সেটা তো বলনি। পারুল, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। প্লিজ। দাদু, বলছি প্রমোশনাল স্ট্র্যাটেজি কি এভাবে মার দাঙ্গা করে মাথা থেকে বেরোয়? এটা তো সময় লাগে, মানে এটা তো সবাই মিলে আলোচনা করবার বিষয় বটে। কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না, ওটা তো সবাই মিলে আলোচনা করে করে একটা স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। তাই এইসব মারামারি না করে যদি আমরা একটা মিটিং সেরে ফেলি এক্ষুনি, তাহলে তো রাস্তা বেড়াই যাবে, সব সমাধানও হয়ে যাবে দাদু। একেবারে মোক্ষম সময় সামলে দিলে দাদা।